কাল বসছে চলতি জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এই অধিবেশনে বাদবাকি সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন করা হবে বলে জানিয়েছে সরকারি দল। উত্থাপন করা হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পাশাপাশি দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মতো ইস্যুগুলো নিয়ে সংসদের সরব থাকার কথা জানিয়েছে বিরোধী দলীয় জোট। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। বৃহস্পতিবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। সরকারি দল বলছে, সংক্ষিপ্ত এই অধিবেশনে জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং সম্পত্তি হস্তান্তর আইন সহ 6টি বিল উত্থাপন করা হবে। 6টা বিলে যাতে পর্যাপ্ত পড়াশোনা করতে পারেন বিরোধী দলের লোকেরা এবং রিয়েলি এই বিলটা পাশের ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে পারেন, সেটা হলো একটা। পাশাপাশি যেসব সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়নি সেগুলোও গঠন করা হবে এই অধিবেশনে। 3টা সেশনের মধ্যে সকল কমিটি করতে হবে, 2টা সেশন ইতিমধ্যে চলে গেছে। বাকি বিরোধী দলের নাম পেলেই আমরা কমিটিগুলো দেব এবং আমরা গত রোববারে আমার কাছে দেওয়ার কথা ছিল, এখনও পাইনি। হোপফুলি আজকে বা কালকের মধ্যে পেয়ে যাব, পেয়ে গেলে আমরা কমিটিগুলো দেব। তবে বিরোধী দলীয় জোট বলছে, এ সংসদ জুলাই আন্দোলনের ফসল, তাই তারা গুরুত্ব দেবেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নকে। সঙ্গে দ্রব্যমূল্য বা আইন শৃঙ্খলার মতো জনগুরুত্বপূর্ণ ইস্যু তো আছেই। আমাদের যে মৌলিক সংস্কারগুলো রয়েছে সে সকল জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। এমনকি যে সকল জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল না সেটা পর্যন্ত হচ্ছে, সে সকল অধ্যাদেশ পর্যন্ত সরকার বাতিল করে রয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয়, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, গুম কমিশন, এগুলাতে সরকার আগের শক্তিশালী আইনের চাইতে দুর্বল আইন তৈরি করেছে। বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, বেকারত্ব, দ্রব্যমূল্য, হাই পিক দ্রব্যমূল্য, ভেরি হাই, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে দারুণভাবে অবনতি হয়েছে। সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে শুরু থেকেই বিরোধী জোটকে উপেক্ষা করছে বলেও অভিযোগ এই দুই সংসদ সদস্যের। আমাদের যে লং মার্চ কর্মসূচি, দিস উইল বি এগেইন এ ডাইমেনশন সৃষ্টি করবে। বাইরে আমরা আপাতত বিক্ষোভ মিছিল, বিভিন্ন কর্মসূচি দিচ্ছি। সামনের দিকে হরতাল, অবরোধ, যে কোনো কর্মসূচি আমরা দিব ইনশাল্লাহ। তারেক রহমানের বিএনপি সরকার জিয়াউর রহমান বা খালেদা জিয়ার দেখানো পথের বদলে শেখ হাসিনার পথে হাঁটছে বলেও অভিযোগ তাদের। সরকার হাসিনার দেখানো পথে হাঁটতেছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।